ক্যান্সারে আক্রান্ত হওয়ার মিথ্যে খবর বানিয়ে এবার রাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফিরিয়ে আনা মাত্র রাইকে সাক্ষী রেখে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে দেখো কোয়েল, আমি তোমার এবং দিয়ার থাকার একটা ব্যবস্থা করে ফেলেছি। কাল থেকে তোমরা সেখানেই থাকবে, তাই তুমি তোমার যত শীঘ্রই ব্যাগ ট্যাগ প্যাক করে তুমি প্রস্তুত হয়ে থাকো। কাল সকাল হওয়া মাত্র আমি সেখানে তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবো। আর দোহাই তোমার, তুমি প্লিজ এ বাড়িতে আর কোনো দিনও ফিরো না, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই সময় রাই বাধা দিয়ে বলতে থাকে যে প্লিজ অনির্বাণ, তুমি সব কী বলছো বলো তো? তুমি মেয়েটাকে এরকম করে এখন যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে ওরা কোথায় গিয়ে উঠবে ভেবেছো একবারও? আর এই ছোট্ট মেয়েটার কথা তো অন্তত তুমি ভাববে, এতটা নির্দয় কী করে হও তুমি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন, তুমি আমার প্রতি যে নিষ্ঠুরতাটা দেখিয়েছো তার প্রতি বিন্দুমাত্র আমি কোনো কমপ্লেন করতে পারি না? আজকে যা কিছু হয়েছে আমাদের মাঝখানে সেই সব কিছুতে এই মেয়েটার জন্যই হয়েছে, তাই না? তাহলে এই মেয়েটাই দেয়, তাই ওকেই আমি জ্বর থেকে উপড়ে ফেলবো। দিকে এই কথা বলা মাত্র যখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি আমাকে নিয়ে তোমাদের মধ্যে অন্তত অশান্তি করো না, আমি চাই না যে আমার কারণে তোমাদের সংসারে কোনো রকম কোনো প্রবলেম হোক। আর সত্যি তো কতদিনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিব বলো তো? রাই, তুমি একদম কোনো কিছু জন্য তুমি আমার কথা ভেবো না। আমি এখান থেকে কাল সকাল হওয়া মাত্রই চলে যাবার, তোমার হোস্টেলের কোনো প্রয়োজন পড়বে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আমার তো অন্তত দায়িত্ব কর্তব্য বোধ আছে, তাই সেই থেকে আমি তোমাদের জন্য যেখানে অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানেই তোমরা গিয়ে উঠবে। ওদিকে এই কথা বলা মাত্র সকাল হওয়া মাত্র হঠাৎ করেই যখন ডেলিভারি ম্যান এসে বেল বাজাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আসছি আসছি। ঠিক সেই মুহূর্তে নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, কোনো মতেই যাতে ওই রিপোর্টসটা তুমি রিসিভ না করো, সেটা যাতে রাই দিদিভাইয়ের হাতে গিয়ে পৌঁছায় সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওদিকে রাইকে হঠাৎ করে সেই রিপোর্টসটা ধরিয়ে দিয়ে ডেলিভারি ম্যান বলতে থাকে যে এটা হসপিটাল থেকে এসেছে, এটা কোয়েলের নামে। তখন কথা বলা মাত্র রাই চমকে ওঠার বলতে থাকে যে কেন কোয়েলের নামে হসপিটাল থেকে কেন রিপোর্টস আসবে বলুন তো, কী হয়েছে কোয়েলের? তখন ডেলিভারি ম্যান বলতে থাকে যে ম্যাডাম, আপনি বরঞ্চ রিপোর্টসটা পড়লেই বুঝতে পারবেন, আমাকে এই পেপারসটা সাইন করে দিন, আমি এখান থেকে চলে যাই। দিকে এই কথা বলা মাত্র রিপোর্টসটা রিসিভ করা মাত্র রাই যখন সেই রিপোর্টসটা পড়ে, ঠিক সেই সময় অন্যদিকে কোয়েল প্যাকিং করতে থাকে আর বলতে থাকে যে দিয়া, আজকে থেকে আমরা অন্য জায়গায় থাকবো, তাই তোমাকে সেই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলতে হবে, একদম জেদ করা যাবে না। ঠিক সেই সময় রাই কোয়েলের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কোয়েল, তুমি কী টেস্ট করিয়েছো বলো তো? তোমার নামে একটা রিপোর্টস এসেছে এই বাড়িতে। তখন কোয়েল সেই রিপোর্টসটা রাইয়ের হাত থেকে নিয়ে নিয়ে বলতে থাকে যে না না রাই, এই রিপোর্টসটা তুমি প্লিজ পড়ো না। এই রিপোর্টটা পড়লে আমার হয়তো আজকে আর যাওয়া হবে না, কারণ আমি চাই না যে যাবার পথে অন্তত তুমি আমাকে আটকে দাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন, রিপোর্টে কী এমন আছে যেটা তুমি হয়তো আমাদের কাছে প্রকাশ করতে চাইছো না? আমি একবার এই রিপোর্টটা খুলে দেখতে চাই। ওদিকে রিপোর্ট খুলে দেখে যখন ক্যান্সার পজিটিভ রিপোর্ট পায় রাই কোয়েলের সম্পর্কে, ঠিক সেই সময় রাই চমকে ওঠার বলতে থাকে যে কোয়েল, তুমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতন এরকম মারাত্মক একটা কথা আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছো? তোমার এত বড় সাহস হয় কী করে বলো তো? তুমি আমাদের দায়িত্বে থাকা সত্ত্বেও এরকম একটা কথা আমাদের কাছ থেকে লুকিয়ে গেলে তুমি একবারও ভাবলে না যে আর যাই হোক না কেন, তুমি এখন যদি পথে গিয়ে দাঁড়াও দিয়াকে নিয়ে, তখন তোমার কী অবস্থা হবে? তুমি যদি বিনা ট্রিটমেন্টে মরে যাও তখন দিয়া কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একবার ভেবে দেখেছো? এতটা নিষ্ঠুর তুমি কেন হচ্ছো বলো তো? তোমার এতটা নিষ্ঠুরতা তোমার মেয়ের উপরে ভারী পড়বে, তুমি সেটা বুঝতে পারছো না কোয়েল? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব